ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম হলো ইসলাম। এই ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু নাস্তিকের বাচ্চা, আমার ভাইরা, তারা ইসলামের বিরুদ্ধে কলম ধরে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত সব ধর্ম আমার আল্লাহর কাছে বাতিল বলে গণ্য। আর ভাইরা, মাঝে মধ্যে এরা খোসা দিয়া দেখে ইসলামের বিরুদ্ধে কলম ধরলে আর নবীর বিরুদ্ধে কথা বললেই এটা কি অ্যাকশন হয়। আমার ভাইরা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সনাতন ধর্মাবলম্বী, এদের একজন গুরু কিছুদিন আগে আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লোফন করছে। কি বলছে জানেননি? আমার নবী বলে দুঃচরিত্রওয়ালা নবী। আরো জোরে কর। আমার নবীজিরে কোনোদিন আবু জাহেল খারাপ বলতে পারে নাই, উতবা কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে খারাপ বলতে পারে নাই। সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে নাই, কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লোফন করতে পারে নাই। যে চরিত্রের ব্যাপারে সার্টিফাই স্বয়ং আমার আল্লাহ নিজেই করেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর যখন আল্লাহু আকবার, একমাত্র আমার ভাইরাও, আমার নবীর জি কি আল্লাহ পাক বলছেন চরিত্রের মহান আদার আমার হাবিবুল্লাহ, আর এদের একজন মহাগুরু, হিন্দুদের সনাতন ধর্মাবলম্বী তাদের একজন মহাগুরু, ইনি বলে আমার নবীর বলে চরিত্র ভালো না। কন্নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, এই ভারতের জমিনে রঙ্গিলা রাসূল নামে একটা বই এক সময় লিখছিল ব্রিটিশ পিরিয়ডের সময়। আমার ভাইরা, ইলমউদ্দিন যুবক, যার বাড়ি পাকিস্তানের লাহোরে, এই যুবক একাই আমার নবীর পক্ষে। আমার বাবারা, বন্ধুরা, নবী বিদ্বেষীর রঙ্গিলা রাসূল যিনি লিখছেন এই বইয়ের, আমার ভাইরা, প্রকাশক ওনাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজও সেই আমার ভাইরা ইলমউদ্দিনের মতন সারা পৃথিবীতে অনেক নবীর প্রেমের আশেক আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? আমার নবীর শান ও মান আজমত রক্ষার জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি ময়দানে জান কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। নবী অলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী অলির দুশমনেরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। চিৎকার মেরে কোন মারহাবা। আমি কিন্তু একটু অসুস্থ, বলে কেমনে? ঠান্ডা জনিত সমস্যা ভুগতেছি। এদিকে চান অলি আল্লাহর নেগা থাকলে, দোয়া থাকলে, আমি তো মনে করছি মাইকি ধরতাম না। আলহামদুলিল্লাহ কর। বলতেছিলাম, ওই সেই নবীর সামনে যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের শর্ত ছিল প্রত্যেক দিন এমন বিশেষ করে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার 365 দিনের কোনো দিন নাই যেই দিন আমি রোজা আদায় করি না। নবী কয়, কেমনে আদায় করো? ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ঈমানদার লোক সকলেরা,
মাহে রমজানের রোজা তোমার জন্য ফরজ করে দিছি। কে করছে? মাহে রমজানের রোজা ফরজ করছেন কে? এই যুবক বলি 30টা রোজা রাখার পরে মাহে রমজানের পরের মাস হলো শাওয়াল মাস। এই শাওয়ালের সান্দে যে ব্যক্তি 6 রোজা আদায় করবে, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। আর একটু জোরে। এখন তো আমরা ফরজ রোজাই রাখি না। কুরআনুল কারীমে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে পর্দার বিধান এটা ফরজ করে দিবেন, কিন্তু মা মহিলাদের পর্দা গেছে গা শ্বাসতলের স্টলে। কথা কোন ঠিক না বেঠিক? মাহে রমজান মাসে এই পর্দা সাদওয়ারের চতুর্দিক দিয়ে এমন খাস পর্দা ভিত্তি কি এটা? আমার বাবারা বন্ধুরা, কি ফেরেশতারা খায় না মানুষ খায় বুঝার কোনো রাস্তা? মাঝে মাঝে সহি দিয়ে একবার দেখছি আমি, এটা কি চাই মাগো সায়েদি নামাজও মসজিদে এক কাতারে ভরে, ইফতারির সময় সায়েদি হেবেকের আগে আইয়া বসে, কিন্তু রোজার বেলায় ধারে কাছে নাই। এই ধরনের বাটপারিওয়ালা দুই একজন পাওয়া যায় কি যায় না? আর যখন আসে না নাই, দুনিয়া বাটপারি করণ যাইব, মরার পরে আর বাটপারি করার রাস্তা আছে? দুনিয়ার কেউ যদি নাও দেখেন, দেখেন কে? আর যখন দেখেন কে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সুবহান মহিয়ান বলেন, আমি তোর সাহারগের চেয়ে অতি নিকটবর্তী বান্দা। তোমার মাথা যেই মাথা সাহারগের উপরে নির্ভর করে, তার চেয়ে আমি আল্লাহ অতি নিকটবর্তী। শুধু তাই না ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ কর। এ বান্দা, আমি আল্লাহ শুধু ওইখানে আছি তাই না, দুইজন মুহুরি দুই কাদের মধ্যে আল্লাহ সেটিং করে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সিআইডি আছে না নাই? এ বাবারা বন্ধুরা, ভালো নেক আমল করছেন, ডাইন কাদের ফেরেশতার ডায়েরিভুক্ত করছে। খারাপ একটা কাজ আপনি করছেন, বাম কাদের ফেরেশতার সঙ্গে সঙ্গে সেইটা কিন্তু ডায়েরিভুক্ত করে রাখতেছেন। অন্যত্র জায়গা আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা যা বলো যা করো, কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ দেখেনি? আর যখন দেখে কি দেখে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক সব কথাগুলো রেকর্ড করে রাখেন। শুধু রেকর্ড নয়, দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার অনুষ্ঠান যদি ভিডিও করে ধারণ করতে পারে, অডিও কইরা কথাগুলো যদি ধারণ কইরা রাখতে পারে, এই বিজ্ঞান আল্লাহ দেওয়া জ্ঞান দিয়া সব রিসার্চ করছে। যিনি জ্ঞানের মালিক ইনি হলেন কে? আর একটু জোরে বলেন কে? সে আমার আল্লাহ। কোথায় কোন জায়গায় 2 নাম্বারি করছি, কোন জায়গায় মানুষের সাথে প্রতারণা করছি, রাস্তার টাকা রাস্তায় না লাগাইয়া নিজের ফ্যাটটারে বসছি, ব্যাংক বিলিজ করছি, জনগণের সম্পদ জনগণের বাবারা বন্ধুরা পক্ষে খবর এমন ব্যয় না কইরা নিজের কাজে নিজে ব্যবহার করছে, যদিও কেউ দেখে না। সব কিছু রেকর্ড কইরা আমার আল্লাহ পাক বলেন, মায়ান ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব ভিডিও করে রাখতেছেন কে? অস্বীকার করব, সেই রাস্তা নাই। বলবে তোর লাগে এই কাজের লাগে এই বরাদ্দ হইছিল রাষ্ট্রীয় কোষাগারের থেকে, এটা জনগণের স্বার্থে খরচ না কইরা তুই তোর নামে ব্যাংক বিলিজ করছত, কোটি কোটি টাকা কামাই করছত। আজকে তুই দুনিয়ার জমিনে এমন বিশেষ করে কলা গাছের তাইকা ফুলে ফেপে আমার বাবারা বন্ধুরা বড় কাঁঠাল গাছের মতন ফুল লেগেছে। এক সময় নুন আনতে আমাদের ফান্তা ফোরাইতো, হঠাৎ করে কিছু কিছু মানুষ আঙ্গুল ফুলা কলা গাছ
কার হক মারলাম, কারে মারলাম, কারে ধরলাম, কার ফেড়ে লাত্তি উষ্টা মারলাম। খোদার কসম করে বলি, যে যা করি সব ডায়েরি ভুক্ত কইরা ভিডিও চিত্র ধারণ করে আল্লাহ রাখতেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, গোলাম অস্বীকার করার মতন রাস্তা পাবা না। তুমি তোমার গোটা জীবনের সব আমল নামা দেখবা। বলেন ঠিক না ঠিক? গোলামি করবো কার? আর একটু যখন গোলামি করবো কার? আল্লাহর গোলামি করলে লাভ না লোকসান? আর যখন লাভ হবে কার? নামাজ ছাইরা দিলে ক্ষতিগ্রস্ত হবে কে? কে জানি কো আল্লাহ। আল্লাহরে ডাকলে লাভ হবে কার? আমাদের নিজের। চেয়ারম্যানের যদি আমি আপনি বাবারা বন্ধুরা ভালো বলি যে না উনি একটা চেয়ারম্যান, দেশের উন্নয়ন করছে, আগামী সিজনে কিন্তু ভোট বাক্সে ভোট বাড়বে। একজন ওয়ার্ডের মেম্বারের পক্ষে যদি বলি যে না মেম্বার সাহেব খুব ভালো মানুষ, বোর্ডের সিজনে ভোট বাড়বে। ঠিক না ভাই ঠিক? খোদার কসম, দুনিয়ার কোন এই মাইকম্যানের মাইক যদি বলি খুব ভালো সার্ভিস, মাইকম্যান যেমন খুশি, চেয়ারম্যান যেমন খুশি, মেম্বার খুশি। ভালো বললে আমার বাইরে এমপি মহোদয় খুশি হয়, মন্ত্রী মহোদয় খুশি হয়, দেশের প্রধানমন্ত্রী শুনলে খুশি হয়। আমার আপনার যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, এমন রবের যদি গোলামি তুমি আমি করি, এই মালিক খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বান্দা আমার গোলামে যদি করতে পারো, জান্নাত দিবে কে? আল্লাহ। জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? দুই নাম্বারই কইরা না হকের উপরে থাইকা, এই আরো জোরে কর, হকের উপরে থাকতে হবে। না হকে থাইকা কোটি টাকা কামাই করবেন, খোদার কসম করে বলি, আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তি, দয়ালু দাতা, মেহেরবান, 60 টাকার একটা পাঞ্জাবি, 1 দেড়হাম যদি অসৎ উপায়ের উপার্জনের টাকা দিয়া এ গায়ের পোশাক খরিদ করে নামাজ পড়েন, নামাজ হবে না? কোটি টাকা মসজিদে দান করলে হবে না? মক্কা মদিনা একবার না, হাজারো বার হজ করতে পারবেন। বেহালাল পয়সা যদি হয়, এই হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে? তইলে ইবাদতের পূর্ব শর্ত হইল হালাল। পূর্ব শর্ত কি? হালাল। কিছু কিছু লোক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা, আল্লাহ কয় দেহ বাটপারি করে করে আমার লগে শুরু করছে। তার পোশাক তৈল বেহালালের, শরীরের রক্ত বেহালালের, মাংস বেহালালের। সে যা ইনকাম করে 2 নাম্বারি করে। আগে আমাদেরকে এই বেহালাল থেকে ফিরে আসতে হবে, হালালের উপরে থাকতে হবে। ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক বলেন হালালান তাইয়্যিবা, হালালের মধ্যে থাকলে বরকত দেয় কে? আল্লাহ। আর বরকত দেয় কে? মসজিদের ইমাম সাহেব হুজুর। আপনাকে দেশে হুজুরে কয়টা দেন জানি না, উঠতে গেলে 12,000 14,000, এর বেশি পাওয়া যায় না বর্তমান মুফস্সল এলাকায়। 8-9,000 বলে যায়। আরে এক হুজুরে প্রশ্ন করলাম, ভাই আপনার বাড়ি কই? ও আমার বাড়ি তো কুয়াকাটা, ইমামতি করে গজারিয়া। কইলাম বলে আইতে যেতে ভাড়া কয়টা? 3,000 টাকা লাগে ভাড়া। আর যেরকম আলহামদুলিল্লাহ। তাইলে হালালের মধ্যে বরকত দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, হালালের মধ্যে থাকো। হালালের মধ্যে থাকলে বরকত বাড়ায়া দেন কে? কুত্তা, এই কুকুর দেখেন, হায় রে আমার বাবারা বন্ধুরা, বছরে 8টা-9টা বাচ্চা দেয়। বছর শেষে আমার ভাইরা বাচ্চা 2-1টা পাওয়া যায় না, অল্প দিনে তারা বিদায় হয়ে যায়। আর বাবারা বন্ধুরা, গাবি তার একটা বাছুর দেয়, কত কোটি বছরে আমার বাইরা গরু আমার আপনার কোরবানির সময় কোরবানি দেওয়া লাগে, কিন্তু তারপরও কোনোদিন
কোরবানির পশুর মধ্যে গরু আমার বাইরা শর্ট পড়ে না যে পাওয়া যায় না এমন কেউ বলতে পারবো না, কারণ এটা হালাল, হালালের মধ্যে বরকত রাখছে কে? আমরা কি হালালে থাকতে চাই কি চাই না? আরো হালালে থাকতে চাই কি চাই না? হালাল যারা উপার্জন করবেন আল্লাহর আরশের নিচে ছায়া ব্যতীত ওই দিন কোনো ছায়া থাকবে না। যারা হালাল ইনকাম করবে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে তারা স্থান দিয়ে দিবেন। আর একটু জোরে কর। তাইলে ওই মেয়ের প্রশ্নটা তিনটার মধ্যে একটা পাইলাম যে আমি ডেইলি 11 খতম, কয় খতম? আর এখনকার মেয়ে ছেলেরা বিয়া বওয়ার আগে বান্ধবীর লোকে কয় কি জানেননি? বিয়া বমু এক শর্ত, যেই ছেলের ঢাকা গুলশান বনানীতে বাড়ি থাকবো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে, যেই ছেলের চেহারা শাহরুখ খানের মতন হইতে হবে, সালমান খানের মতন হইতে হবে, আমির খান, কিং খান, সাকিব খান হইতে হবে, এরকম হ্যান্ডসাম না হইলে, কোটি কোটি টাকার মালিক না হইলে বিয়ে বইতাম না। আর নবীর প্রেমিক কেমন আল্লাহর বান্দি, উনি বললেন আমি এমন লোককে বিবাহ করতে চাই যার ভিতরে 3টা গুণে গুণান্বিত হবেন। 1 নম্বরে ডেইলি 1 খতম কোরআন, রাতের বেলা তাহাজ্জুদ, আর 3 নম্বরে শর্ত দিলেন প্রত্যেক দিন রোজা আদায় করবে। চিৎকার মেরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর নাম